সীমাবদ্ধতার কারণে আমি নতুন কোনো টপিকসে যাচ্ছি না, আপনাদের পুরনো টপিক নিয়েই কথা বলবো। যেমন ফেসবুক নিয়ে প্রশ্ন করেছিলেন, বিশেষ করে যেহেতু গত ক্লাসটা আমাদের ফেসবুক নিয়ে হয়েছিল, ফেসবুকের দ্বিতীয় পার্ট, সেখানে আমরা সোফার এই ক্যাটাগরিগুলো দেখেছি। অ্যাড করার মতো আরও কী কী সাইট আছে যেখানে সিএডি মাধ্যমে আয় করা যায়? এরকম অনেক মার্কেট প্লেস আছে, fpaying.com এ গেলেই পাবেন। মাইলিড নামে একটা মার্কেট প্লেস ছিল, তারপর হচ্ছে আপনার অ্যাডভার্টিকা ছিল, হিউজ মার্কেট প্লেস আছে। আচ্ছা মনীষ সাহেব, আপনি এখানে যে লিঙ্কটা দিছেন, এই যে এখানে এটার সাথে গেট ইট নাও তো যে লিঙ্কটা দিছেন, এটা মূলত আপনি ইসের লিঙ্ক দিছেন, কি বলে এটাকে, গেট ইট নাও বাটন আপনি লিঙ্ক দিছেন হচ্ছে অ্যাডস্টেডার, আর এখানে আপনি কোন লিঙ্ক দিচ্ছেন সেটা তো বুঝতেছি না। অর্ডার করার অপশন না, আপনি ল্যান্ডিং পেজটা একটু ভালোভাবে ট্রাই করিয়েন, অর্ডারের অপশন নাই বা কোথাও না কোথাও ভুল আছে, অর্ডার করার অপশন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক করে নিয়েন। সিরিজের জন্য এখন বর্তমানে অ্যাড কম্বোটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর সমস্যা করে, সমস্যা বলতে কি, ওই যে 180 দিনের একটা সময় দেয়, তাই তো জয়সেব? যদি 180 দিনের এমন একটা সময় দেয়, তাহলে ওটা হচ্ছে আপিলের একটা ডেট, যে 180 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে। সো আপিল করে নিয়েন, ওইটা আপিল করলে দেন ওরা মেইলের মাধ্যমে ফিডব্যাক জানাবে। সো তারপর হচ্ছে যে এটা আপডেট আপনি জানতে পারবেন যে এই অফারটা কি অবস্থায় আছে, বা সরি ফেসবুকের ক্ষেত্রে মানে মেইলের মাধ্যমে আপডেট জানাবে যেটা কি পার্মানেন্ট রেস্ট্রিকশন হয়েছে নাকি আপনার এটা ঠিক করে দিবে ওরা। যদি ঠিক করে দেয় তাহলেও মেইলের মাধ্যমে বলবে, তারপরে সে আপনি লগ ইন করতে পারবেন আইডিতে। আর যদি না হয় তাহলে মেইল দিতে একটু লেট করে, আপনি লগ ইন করতে গেলে দেখবেন যে দেখাবে এটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা ছোট্ট ভিডিও আছে 10-12 মিনিটের, ওটা একটু দেখতে পারেন। ওটা ভিপিএন দিয়ে আর কি আমি ট্রাই করে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি। তো ডিরেক্টলি অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অ্যাকাউন্ট দিবে না, ডিরেক্টলি যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান অ্যাকাউন্ট দিচ্ছে না। সো এই ক্ষেত্রে ভিপিএনটাই ভরসা, ইনস্টাগ্রামে ফেসবুকে দুইটাতেই, যদি ডিরেক্টলি অ্যাকাউন্ট না হয়। রেজাল্ট সাহেব, এই যে ছবিটা আসছে না, এইটা ভিপিএন কানেক্ট করে একবার ট্রাই করিয়েন, এটা আসবে না আশা করি। ভিডিওটা দিয়েন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভিডিও আমি প্লে লিস্টে অ্যাড করে দিব না। হ্যাঁ,
তারপর হচ্ছে রিল শেয়ার নিয়ে কিছু আলোচনা করেন। দেখেন রিলসের যে বিষয়টা আপনি গত ক্লাসে হয়তোবা বলেছি, সেটা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় প্রত্যেকেই রিলসের প্রতি অনেকটা অ্যাডিক্টেড। মানে সরাসরি কেউ অ্যাডিক্টেড না হলেও যারা একটু ফোন বেশি চালান, ফেসবুকটা বেশি ইউজ করেন, তারা একটু খেয়াল করবেন যে ফেসবুকে আপনি কি বেশি দেখতেছেন। দেখা যাবে ভিডিওতে দেখতেছেন আপনি বেশি, বা নর্মাল ছোট ছোট ভিডিওস আসতেছে একটা পর একটা দেখে যাচ্ছেন। এমন অনেকে আছে কানের মধ্যে হেডফোন লাগাই দিয়ে তারপর হচ্ছে যে ভিডিও একটার পর একটা দেখতে থাকে। সেটা কোনো কাজ থাকলে পাশাপাশি ওটা করে, কিন্তু কন্টিনিউয়াসলি তার একটার পর একটা রিলস প্লে হচ্ছে বা মিউজিক প্লে হচ্ছে, যে কোনো কিছু। তো এই যে ভিডিওতে মানুষজন যে একটা টাইম বেশি দিচ্ছে, এটা হচ্ছে এঙ্গেজডের একটা সবচেয়ে বড় মাধ্যম একটা মানুষের সাথে কানেক্টেড হওয়া। যখন আপনি এইভাবে করবেন, কন্টেন্ট আপলোড করবেন, রিলস আপলোড করবেন, তখন আপনি এঙ্গেজমেন্ট বেশি পাবেন। যে কোনো কিছু আপনি ধরেন যে একটা সিওডি প্রোডাক্ট সেল করবেন, তো আপনার প্রোডাক্ট সেল করতে হলে আপনার অডিয়েন্স দরকার আছে। এখন বিভিন্ন গ্রুপে আপনি নর্মালি মার্কেটিং করতেছেন, কিন্তু গ্রুপ থেকে অ্যাপ্রুভ হওয়ার বিষয়টা খুবই কম হচ্ছে। গ্রুপ থেকে কি অ্যাপ্রুভ খুব কম হচ্ছে। তখন কি হবে? তখন আপনাকে এই পেজ বা অ্যাকাউন্ট থেকে মার্কেটিংটা করে যেতে হবে। তো পেজ বা প্রোফাইল থেকে মার্কেটিং করে যেতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এই ভিডিওসগুলো। পেজ থেকে বা প্রোফাইল থেকে যদি আপনি ধীরে ধীরে ভিডিওসগুলো গেইন করেন, মানে আপলোড করেন, দেখবেন যে অর্গানিকভাবে ভিউজ পাইতেছেন। বিশেষ করে পেজের ক্ষেত্রে ধরেন প্রতিদিন আপনি 5 থেকে 10টা বা 20টা ভিডিও আপলোড করতে পারেন। পার ডে যদি আপনি 20টা ভিডিও আপলোড করতে পারেন, তারপরেও প্রায় আপনার মান্থলি কয়টা ভিডিও আপলোড হচ্ছে? 600। হ্যাঁ, 600টা ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। তো এই যে ডেইলি আপনি 20টা না হবে, অ্যাটলিস্ট 10টা যদিও করেন, মাসে 300 ভিডিও আপলোড হবে। ছোট ভিডিও 1 মিনিটের কম, সেটা আপনি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট পর্যন্ত রাখেন, যে কোনো ভিডিও বা যে কোনো টপিক। তো এটা কেন করবেন? এটা করলে মানুষজনের কাছে পৌঁছাবে। ধরেন একটা টপিক নিয়ে আপনি ভিডিও মেক করতেছেন, ধরেন যে অ্যাড কম্পারেটর প্রোডাক্ট ডায়েট অ্যান্ড ওয়েট লস, এটা নিয়ে আপনি ভিডিও মেক করবেন। এখন প্রথম ভিডিওতে গিয়ে আপনি বলবেন যে প্রোডাক্টটা কিনেন, না, এটা বলা যাবে না। মানুষকে আগে বুঝাইতে হবে যে আপনার কাছে এটা আছে বা আপনি এটা দিচ্ছেন। তো এটা বোঝানোর আগে মানুষকে যেটা বুঝাতে হবে সেটা হচ্ছে সমস্যাটা কি, তারপর আপনি কি সলিউশন দিচ্ছেন ওইটা। যেমন ডায়েট অ্যান্ড ওয়েট লসের ক্ষেত্রে সমস্যাটা কি? মানুষের অতিরিক্ত ওজন, এটাই সমস্যা। অতিরিক্ত ওজন হওয়া। এটা সমাধান কি? ন্যাচারাল ওয়েতে সমাধান হচ্ছে আপনার এক্সারসাইজ করা, ন্যাচারাল হেলদি ফুড খাওয়া, তারপর হচ্ছে যে ফ্যাটি টাইপের যত ফুডস আছে ওগুলো ইগনোর করা, তাই না? মানে আরো অনেক বিষয় থাকে। তো আপনি মানুষকে এগুলো টিপস দিবেন, এটা হচ্ছে অথেন্টিক ওয়ে, একেবারে অথেন্টিক ওয়ে। বিভিন্ন জায়গা থেকে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে কন্টেন্ট লিখে নিয়ে আপনি সেটা পোস্ট দিবেন রিলস ভিডিও আকারে। তো এই প্রথম পোস্টে দেখবেন যে 1-2 ভিউজ, আপনার পেজের ফলোয়ার 0, কিন্তু ভিউজ আসতেছে 2-4-5টা ভিউজ, 10টা ভিউজ আসতেছে, 100 ভিউজ। প্রথম দিনে দেখবেন 10টা ভিডিও আপলোড করলে একটা ভিডিও প্রায় 100 ভিউজ ক্রস করে ফেলে। তো এই ভিডিওস আপলোড করবেন, রিচ আসবে। এরপর সেকেন্ড দিনে আপনি আবার যদি আপলোড করেন, তখন আরো কিছু নতুন মানুষের কাছে যাবে, পুরনো কিছু মানুষের কাছে ভিডিওস যাবে আপলোড করার ফলে। এইভাবে প্রত্যেকটা ভিডিও একটার সাথে একটা ইমপ্রেশন সৃষ্টি করবে। একটা ভিডিওতে যে ইমপ্রেশন পাবেন, পরের ভিডিওতে আপনি আরেকটু বেটার ইমপ্রেশন পাবেন। এটাও খেয়াল রাখতে হবে কোন সময়ে
আপনি আপলোড দিচ্ছেন। এখানে বিভিন্ন টাইমিং মেইনটেইন হয়, মানুষের একটা অবসর সময় থাকে, সেই সময়টা তারা ফেসবুক ব্যবহার করতে পছন্দ করে। আপনি ঠিক তার আগের মুহূর্তে আপনি আপলোড করলেন। বাংলাদেশে যদি হিসেব করি যে বাংলাদেশের মানুষজন 8টা-10টার পরে মোটামুটি ফ্রি হয়, এরপর সে দেখা গেছে মোবাইল নিয়ে বসতেছে, বসে পর ফেসবুকে ঢুকে একটা পর একটা রিলস ভিডিও দেখতেছে। তো এখানে ওই সময়টা যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওটা দ্রুত রিচ পাবে। এটা জাস্ট বাংলাদেশে একটা উদাহরণ দিলাম যে এই বাংলাদেশে এই সিস্টেমে আপনি আপলোড করতে পারেন। তো এটা ভিডিওর জন্য ছিল, রিল ভিডিও। এটা কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। প্রথম অবস্থায় আপনি অডিয়েন্স গ্যাদার করবেন, আপনার আইডির সাথে কানেক্টেড করবেন যে হ্যাঁ এই আইডিতে এই টপিকটা নিয়ে কথা বলতেছে। তারপর আপনি ওখান থেকে কিছুদিন ভিউজ আসলে দেখলেন যে কন্টিনিউয়াসলি ভিউজ আসতেছে, মানুষজন ফলো দিতেছে, তো আস্তে আস্তে এরপর একটা লিঙ্ক বায়োতে দিয়ে বলেন যে আমার লিঙ্কটা তো বায়োতে আছে। তো এখানে এই ভিডিওস কন্টেন্টের উপরে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। যে আগের ক্লাসে কোনো অ্যাকাউন্ট দেই নেই, ফেসবুক নিয়ে কথা বলেছে আগের ক্লাসে। আব্দুল মোতালেব সাহেব দেরি হবে, সময় লাগবে। ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করা, কোনো কিছু চেঞ্জ না করে ডিরেক্টলি পেজ থেকে আপলোড দিলে কি কোনো সমস্যা হবে? দেখেন, যদি ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও ডাউনলোড করে সরাসরি আপনি ইউটিউবে ফেসবুকে আপলোড দেন, মার্কেটিংয়ে সমস্যা হবে না, মার্কেটিংয়ে আপনার ইফেক্ট পড়বে না। ইফেক্ট যেটা পড়বে সেটা সর্বোচ্চ কপিরাইট একটা ক্লেম আসতে পারে। যদি কপিরাইট ক্লেম আসে তাহলে অনেক সময় দেখা যাবে মিউজিকের উপর কপিরাইট আসলে মিউজিকটা মিউট হয়ে যাবে, অথবা আপনার ভিডিওটা মিউট হয়ে গেলে ফুল ভিডিওটা ডিলিট হয়ে যাবে। নরমালি সাউন্ডের ক্ষেত্রে অডিও মানে কপিরাইট ক্লেমটা বেশি আসে। সো ইনস্টাগ্রাম থেকে যদি ডাউনলোড করেন ভিডিও, সেটা ফেসবুকে আপলোড করেন, সরাসরি করলে সমস্যা নাই। তো ফেসবুকে একটা হচ্ছে ক্যাটাগরি কি ছিল, সোফার, তাই না? এই সোফার ক্যাটাগরিতে যদি আপনি পোস্ট মার্কেটিং করেন, কমেন্ট আসবে, হিউজ কমেন্ট আসবে, কমেন্টের রিপ্লাই দিলেও আপনার অডিয়েন্স বৃদ্ধি পাবে, রিচ বা ইমপ্রেশন বৃদ্ধি পাবে এই সোফার ক্যাটাগরির পোস্ট মার্কেটিং করলেও। অনেক ইমপ্রেশন বৃদ্ধি পাবে, কারণ কমেন্টের দ্বারা পোস্টের এঙ্গেজমেন্ট বেশি হয়, সবচেয়ে বেশি হয়। আমরা দেখেছিলাম ফেসবুকে পোস্ট করার বিষয়গুলো, আমরা দেখেছিলাম সোফার ক্যাটাগরিতে কাজ করার বিষয়গুলো। তো সোফারে আপনাকে অবশ্যই কি করতে হবে, পোস্ট করতে হবে। বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন ওয়েতে আপনাকে পোস্ট করে যেতে হবে। পোস্ট করলে ওইখান থেকেই আপনি অডিয়েন্স পাবেন। যেভাবে দেখেছি কমেন্ট মার্কেটিং, সেভাবে কমেন্ট মার্কেটিংও করতে পারবেন।
নুরুল আফসার সাহেব, আপনি যে লিঙ্কটা দিচ্ছেন এটা হয় নাই। নর্মালি যদি ব্লগারের লিঙ্কটা দিতে চান এই লিঙ্কটা না, প্রথমে ভিউ ব্লগে যাবেন, তারপরে যে লিঙ্কটা পাবেন ওইটাকে আপনি দিবেন। ওইটা শর্ট করে দিতে পারেন, যে কোনোভাবে দিতে পারেন। বুঝতে পেরেছেন? তো আপনি ব্লগার লিঙ্কটা এই লিঙ্কটা দিচ্ছেন, তো ওইখানে ক্লিক করলে সরাসরি আমার পেজটা আসবে, আপনার পেজ দেখা যাবে না। তো সেটা দিতে হলে ভিউ ব্লগে ক্লিক করে নর্মালি দিবেন, তাহলে সব ঠিকঠাকভাবে পাবেন। ওকে, আপনাকে দেখাইছিলাম সোফার লিখে সার্চ করার পর হচ্ছে পোস্টে যাবেন, রিসেন্ট পোস্টে যাবেন, তাহলে নতুন নতুন পোস্ট পাবেন। দেন ওইখানে আপনি যদি নিজে পোস্ট নাও করেন, ধরেন আপনার পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না, আপনি কমেন্ট মার্কেটিং করেন, যেমন এখানে 19 মিনিটে প্রায় 29টা কমেন্ট। তো যার পোস্ট সে অবশ্যই কমেন্টে রিপ্লাই করেছে। এখানে দেখেন যার পোস্ট সে রিপ্লাই করেছে, এছাড়াও বাহিরে মানুষজন রিপ্লাই করতেছে। তো এইভাবে আপনি রিপ্লাই করতে পারেন। দেখবেন কি এই যে কমেন্টে এসে এখানে ক্লিক করে নিউ এস্টে যাবেন, একদম নতুন, যে এই কমেন্টটা মাত্র আসছে, এখানে আপনি মার্কেটিং করতে পারেন। তারপর এই কমেন্টটাও অলরেডি কেউ না কেউ মার্কেটিং করে ফেলছে, এই কমেন্টটা মার্কেটিং করছে। তো যেগুলো মার্কেটিং করছে ওটা দরকার নেই, যেটা মার্কেটিং হয় না এখানে মার্কেটিং করেন, বের হয়ে যান। দেন এখানে আরেকটা আছে, এই পোস্টে ঢুকেন, এখানেও দেখেন অনেকগুলো কমেন্ট আছে, এগুলো থেকে আপনি রিসেন্টে যাবেন। প্রথমে আগে আপনি আপনার মার্কেটিং যে মেসেজটা ওটা সিলেক্ট করে রাখবেন, তারপর রিসেন্টে যাবেন, যে মেসেজটা পাবেন, যে কমেন্টগুলো পাবেন সেখানে গিয়ে আপনি এরকম কমেন্ট করবেন। তো সোফারটা খুবই ইফেক্টিভ, দেখেন কমেন্টস টাইমটা দেখেন 23 মিনিট। এই যে ফ্রি আইফোন গিভঅ্যাওয়ে, এগুলোতে জয়েন করেন, জয়েন করে করে যেগুলোতে কমেন্ট বেশি আসতেছে তার মানে মেম্বারগুলো অ্যাক্টিভ, দেখেন 1 লাখ মেম্বার আছে। তো জয়েন করে এগুলোতে পোস্ট করবেন, পোস্ট করে ভালো ক্লিক আসবে। এটা দেখেন প্রায় 20 মিনিট হয়েছে, মাত্র 60টা কমেন্ট, মেম্বার সংখ্যা 1,57,000, তবে অ্যাক্টিভ কম। দেন এখানে আছে 1,66,000 মেম্বার। তো এখানে দেখেন 6 মিনিট আগে আসছে, এখানে তাও একটা কমেন্ট দেখা যাচ্ছে, এটা অথর যে পোস্ট করছে তার কমেন্ট। সো এই যে এইগুলোও কিন্তু সোফার ক্যাটাগরি, এই সবগুলো সোফার ক্যাটাগরি। পোস্ট করে এখান থেকে মার্কেটিং করতে পারবেন একদম ইজিলি, কারণ এখানে আপনার এই নাই, মানে কমেন্ট ইউজ আসবে, দেন সবাইকে আপনি নিজে থেকে লিঙ্ক দিয়ে মার্কেটিং করবেন। এখন কথা হচ্ছে যে লিঙ্ক দিলে কিভাবে দিবেন। নর্মালি যাকে আপনি লিঙ্ক দিবেন, যাকে রিপ্লাই দিবেন, রিপ্লাই দেওয়ার জন্য এই রিপ্লাইতে ক্লিক করবেন, এটা সেন্ড করে দিবেন। সেট করার পর এই যে এডিট বাটন পাবেন, 3 ডট, নামের পাশে 3 ডট পাবেন,
সো এখানে ধরেন এই ব্যক্তিকে আমি মেনশন করব, জাস্ট কমেন্ট করে দিলাম, মেনশন হয়ে গেছে। এখন এই ডট বাটনে ক্লিক করে এডিটে যাব। এখানে আমি আমার মন মতো যা লেখার লিখব, লিখে তারপর হচ্ছে শেয়ার করে দিব। ওকে, মানে যেই ল্যান্ডিং বা হচ্ছে যেই টেক্সট যা দিতে চাই না কেন দিয়ে শেয়ার করে দিব। সো ফার কোন অ্যাপ না, এটার একটা হচ্ছে একটা মেথড, এটা লিখে সার্চ করবেন। সো ফার লিখে সার্চ করবেন। এটা গত ক্লাসে সুন্দরভাবে বলেছি যে এটা সার্চ করলে অনেক অনেক মেথড পাবেন। তো যেখানে নরমালি আপনি আপনার সার্চ বারে সো ফার লিখে সার্চ করার পর পোস্ট পাবেন, পোস্টগুলো দেখবেন। রিসেন্ট পোস্টগুলো সবচেয়ে বেশি ভালো হয়, আর আপনি যে পোস্টগুলো করছেন সেটা যদি দেখতে চান এখান থেকে দেখতে পারবেন। তো রিসেন্ট পোস্ট নেওয়ার পর এই পোস্ট, তারপর হচ্ছে রিসেন্ট পোস্ট, দেখেন এখন আরো রিসেন্ট পোস্ট আসছে। 2 মিনিট একটা কমেন্ট, 4 পোস্টে কমেন্ট করে রাখছে। তো এই যে কুইজগুলো আমরা নরমালি ফেসবুকে দেখেছি, হিউজ পরিমাণ সোফারের কন্টেন্ট আছে। এগুলো যদি আপনি পোস্ট মার্কেটিংও করেন, কমেন্ট মার্কেটিং করেন, দুইটাতে আপনি বেনিফিটেড হবেন। তবে আপনি চাইলে আলাদা একটা পেজ খুলেও ট্রাই করতে পারেন, এবং আলাদা একটা মানে এই আইডি থেকেও ট্রাই করতে পারেন, আইডি থেকে এবং পেজ থেকে দুইভাবে ট্রাই করতে পারেন। দুইভাবে ট্রাই করলে দেখবেন যে মোটামুটি দুই পাশ থেকে রিচ পাবেন। পেজটাতে আপনি সরাসরি মেসেজ মার্কেটিংটা করতে পারবেন, যারা আপনার পোস্টে কমেন্ট করবে তাদেরকে সরাসরি মেসেঞ্জারে আপনি লিঙ্ক দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার আর প্রবলেম হবে না, লাইক এডিট করে লিঙ্ক দিতে হবে না, সরাসরি মেসেজ অপশনে খুলে আপনি লিঙ্ক দিতে পারবেন। তো এরপরে হচ্ছে ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রামে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে কিছু মার্কেটিং আছে, বিশেষ করে হচ্ছে প্রথমে প্রোফাইলটা সেট আপ করে ইনস্টাগ্রামে সরাসরি পোস্ট করতে হয়। পোস্ট মার্কেটিং, কমেন্ট মার্কেটিং করা যায় না, মেসেজ মার্কেটিং করা যায়। আর ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করা যায় 3 জায়গায়। একটা হচ্ছে প্রোফাইলের বায়োতে, এটা আমি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্লাসে দেখাবো। প্রোফাইলের বায়োতে লিঙ্ক শেয়ার করা যায়, তারপর হচ্ছে মেসেজে লিঙ্ক শেয়ার করা যায়, আর একটা স্টোরিতে লিঙ্ক শেয়ার করা যায়। স্টোরি তো হচ্ছে যে নরমালি যে ফেসবুকে আমরা স্টোরি শেয়ার করি না,
ওইরকম স্টোরি শেয়ার করা। স্টোরি শেয়ার করলে 24 ঘন্টা থাকে, তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি একটু বেশি টাইমের জন্য নিতে পারবেন, মানে লং টাইমের জন্য আপনি নিতে পারবেন। যদি আপনি চান লাইফ টাইম আপনার অ্যাকাউন্ট যতদিন আছে ওই স্টোরিটা ততদিন থাকবে, তাহলে সেটা করতে পারবেন। আপনি যদি চান যে একদিনের জন্য, সেটা আপনি করতে পারবেন। এবং স্টোরিতে লিঙ্ক শেয়ার করা যায়, তো এগুলো নিয়েও আমার ভিডিও আছে। তবে স্টোরি, তারপর প্রোফাইলের বায়োতে লিঙ্ক দেয়া, এই দুইটা কাজ আপনাকে মোবাইল দিয়ে করতেই হবে। যাদের পিসি বা ল্যাপটপ আছে তারাও মোবাইল দিয়ে কাজগুলো করতে হবে। ইনস্টাগ্রামের সবচেয়ে বেস্ট হচ্ছে মোবাইল ইন্টারফেসটা ইনস্টাগ্রামের জন্য। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের বেস্ট ওয়ে এটা মোবাইল হিসেবে, মোবাইল সফটওয়্যার যেটা আছে ইনস্টাগ্রামের, ওইটা দিয়ে মার্কেটিং করা। তবে পিসি থেকে আমরা অনেক দিক থেকে কমফোর্ট ফিল করলেও অনেক কাজই আছে মোবাইলের ইনস্টাগ্রামের ক্ষেত্রে, যেটা আমরা পিসি থেকে করতেই পারবো না। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে এটাও আলোচনা করব যে কোন কাজগুলো আমরা পিসি থেকে করতে পারবো, কোন কাজগুলো মোবাইল ছাড়া হবেই না। এই দুইটা বিষয় আমরা অবশ্যই দেখব। লিঙ্ক শেয়ার করা পদ্ধতিগুলো দেখব এবং মেসেজ মার্কেটিং গুলোও দেখব। ফেসবুকে যেমন আমরা ছবি আপলোড করি, ইনস্টাগ্রামে আমাদের ছবি আপলোড করতে হবে। ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ইনস্টাগ্রামে ফলো পাঠাইতে হবে, তবে অতিরিক্ত ফলো পাঠানো যাবে না। আপনারা এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে পারলে একদম কম সময়ের মধ্যে ফলো রিকোয়েস্টের কাজটা করবেন কম সময়ের জন্য। প্রতিদিনই করতে হবে, একদম অল্প সময়ের জন্য। বেশি করা যাবে না, অনেক বেশি ফলো দেয়া, অনেক মানে রিকোয়েস্ট পাঠানো, সেক্ষেত্রে আপনার যে আইডিটা আছে ওটা ব্যান হয়ে যাবে। দেখাবো, অবশ্যই দেখাবো। ফেসবুক দিয়ে আমাদের ক্লাস আছে। নুরুল আফসার সাহেব, আপনি ন্যাপবারটা অফ করেন নাই, তারপর থিম সিলেক্ট করেন নাই, ডিরেক্টলি পোস্ট করছেন। আর কোনো বিজ্ঞাপন আপনি যুক্ত করেন নাই। ব্লগের নাম পরিবর্তন করা যায়, ব্লগের টাইটেল পরিবর্তন করা যায়। এগুলো যদি পরিবর্তন করতে চান, সিম্পলি আপনি আপনার ব্লগে ঢুকবেন, blogger.com এ ঢুকবেন। ঢুকে একেবারে নিচে সেটিং বাটন পাবেন, সেটিং বাটনে ক্লিক করে যে টাইটেল অপশন আছে, ক্লিক করে আপনি টাইটেল চেঞ্জ করে সেভ করে দিতে পারেন। তারপর এখানে নিচে আসবেন, ব্লগ অ্যাড্রেস, এটাতেও ক্লিক করতে পারেন। ক্লিক করলে যে নামটা আছে, নামটাতে ইউনিক করে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, ইউনিক করে সেভ করলেই হয়ে যাবে, সেভ হয়ে যাবে। দেন নতুন লিঙ্ক থেকে সবাইকে মার্কেটিং করতে পারবেন।
আজকে আর বেশিক্ষণ থাকবো না, ক্লাস শেষ করবো একটু পরেই। ঠিক আছে, এটা ব্লগার পেজে একটা পেজে ঢুকলে সিপিএ অ্যাড হয়েছে নাকি ওইটা অ্যাডগুলো ক্লিক করলে সিপিএ অ্যাড হয়। ব্লগার পেজে ঢুকলে সিপিএমটা আপনার অ্যাডসে ঢুকে দেখা যাবে। যখন আপনি একটা ব্লগারে ঢুকবেন, আপনি আপনার অ্যাডসে ঢুকলে দেখতে পাবেন যে সিপিএম অ্যাড হয়েছে কি হয় নাই। ঠিক আছে, সিপিএম এ স্ট্যাটিক্সে যাবেন, গেলেই দেখতে পারবেন। যাক, আজকে বেশি সময় নিচ্ছি না, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যদি ঠিকঠাকভাবে সুস্থ হয়ে যাই, দোয়া করবেন যাতে নেক্সট ক্লাসে আমরা নতুন টপিকে যাইতে পারি। আর নতুন টপিক বলতে ইনস্টাগ্রামে যাব, প্রপারলি ইনস্টাগ্রাম মার্কেটিং কীভাবে করবেন, এটা একটা পিডিএফ ফাইল বা ডক্স ফাইল দিব আলাদা, মার্কেটিং সম্পর্কে ধারণা দেব। তত এর মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার। আর এদিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার যে বিষয়টা, এটা আমি একটা ভিডিও শেয়ার করব আপনাদের প্লেলিস্টে, ঢুকলে দেখতে পাবেন। আজকে ভিডিওর পর বা আগে আরেকটা ভিডিও পেয়ে যাবেন প্লেলিস্টে, ওইটা আপনি আপনার মতো করে একটু দেখে নিন, দেখে আপনি ট্রাই করিয়েন। ঠিক আছে, সো আজকের মতো আমি শেষ করতেছি, রেকর্ড অফ করে দিচ্ছি।